হ্যাপি নিউ ইয়ার গাইস। নতুন বছরে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজ হচ্ছে 3rd জানুয়ারি। তো নতুন বছরে নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি আবার একটা ট্রিপে যাচ্ছি। তো আমি এখন একটা ট্রেনে আছি, ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তাড়াহুড়োর মধ্যে দিয়ে ট্রেন ঘুরেছি, তাই জন্য এখন ব্লগটা শুরু করতে হচ্ছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। লাস্ট ইয়ারে অনেকগুলো ভিডিও নিয়ে এসেছিলাম, সেগুলো আশা করি সবাই ভালো দেখেছো। আর এই যে ট্রাভেল ব্লগটা, এই যে ট্রিপটা যাচ্ছি, যেখানে এই যে ট্রিপটা যেখানে আমি যাচ্ছি, সেটা আমি আস্তে আস্তে সবাইকে বলছি। আর এই ব্লগটা মেনলি আমি বানাচ্ছি আমার দুই ছেলের জন্য, পিকু অ্যান্ড টিটু। আমার এমনিতেও নন সাবস্ক্রাইবার যারা আছে তারা বেশি ভিউতে করছে, মানে ভিডিওগুলো দেখে। সাবস্ক্রাইবাররা আছে তারা কম দেখে। সব আস্তে আস্তে আপডেট দেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। শ্রবণা, আমি, টিটু, পিকু সবাই যাচ্ছে। তো শ্রবণা এখন টিটুকে নিয়ে বাইরে গেছে একটু হাঁটাতে। বুঝতেই পারছো, বাচ্চা অনেকক্ষণ ধরে রয়েছে। আর এখন বাজে হচ্ছে 7:45 কি, হ্যাঁ 7:45 বাজতে যাচ্ছে, 7:45 বাজতে যায়। খড়গপুর ঢুকছে। ফিঙ্গার ক্রসড আমাদের জার্নিটা ভালো হবে। টিটু চলে এসছে। গুড মর্নিং। এটা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। টিটু টিটু একটা ছোট্ট বেবি। এই হচ্ছে বন্দে ভারতের নন ভেজ ব্রেকফাস্ট। নন ভেজ ব্রেকফাস্টে কী আছে? কাঁচা পাউরুটি, ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে কিছু সবজি, আর নিচে অমলেটটা লুকিয়ে আছে। এই যে লুকিয়ে আছে। আর এটা কেক রয়েছে, মাফিন। এইটা হচ্ছে ভেজ থালি, ভেজ সেম জিনিস, শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা টিকি আছে, এই লুকিয়ে আছে, বাকি সব সেম। তো আমরা যতজন আছি ভেজ নন ভেজ মিলিয়ে খাবো। আগে শ্রবণা বাটার লাগিয়ে নিচ্ছে, কাঁচা পাউরুটিতে বাটার লাগাচ্ছে। জানি না কতটুকু কি হজম হবে, আমার খুব অ্যাসিডিটির প্রবলেম। এবার ঘটনাটা হচ্ছে, আমি বাড়ি থেকে 1 রাউন্ড বড় বাইরে সেরে এসেছি। এখানে মাঝে মধ্যে ছোট বাইরে যাচ্ছি। আচ্ছা, কে বড় বাইরে আর ছোট বাইরে মানে জানে? যারা জানে প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? অলরেডি আমি জানি না, আমাকে জানাতে হবে। বড় বাইরে আর ছোট বাইরে। তো খুব চাপে আছি, বেশি লোড বাড়লে আমাকে বড় বাইরেতে যেতে হবে। গাজর, সেদ্ধ গাজর, কড়াইশুঁটি, আলু ভাজা, ডিম ভাজা। যাই হোক, একজন আমি একটু পরে ব্রেকফাস্ট করবো বলছি। আর এই যে মহাশয় রয়েছে, একে নিয়ে 3জন মিলে কিন্তু পারা যাবে না। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি আর পারছি না। খেয়ে নি ব্রেকফাস্টটা সারি। খড়গপুরটা ক্রস করলো, ব্রেকফাস্টটা সারি। হ্যাঁ, এটা খড়গপুর থাকে ব্রেকফাস্টটা। আলু ভাজা তুলে নিয়েছি, খাবে? খাতে দিয়ে দাও। ভেরি গুড ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক, ব্রেকফাস্টগুলো সারি, তারপরে এসে গল্প করবো। কি রে, খেলি না? খাওয়া হয়ে গেছে। ও, এটা আমারটা না? এবার তোরটা শেষ কর। কত খাবি তুই? আমি তো খেতেই এসেছি, বন্দে ভারতে আসে মানে খেতেই আসে। ভালো, খাবারটা ভালো না, ভালো না একদম। কেমন কি ছিল? ব্রেড ছিল, কাঁচা ব্রেড ছিল, দেখিয়ে দিয়েছি। কেমন ছিল সেটা জানো? ভালো ছিল না। কাঁচা ব্রেড আর কেমন লাগবে, তাও আবার ব্রাউন ব্রেড। একটু গরম করে, একটু টোস্ট করে, একটু বাটার লাগিয়ে দিল, তবে নয় ব্যাপারটা জমতো। সেই আমাকেই বাটার লাগাতে হচ্ছে, বাড়িতেও লাগাই। বাটার লাগানোর আর শেষ নেই। যাই হোক, বাটারই করতে হয়। অমলেটটা না, সব জায়গার অমলেট ঠিক খাওয়া যায় না। না, অমলেটটা তাও ঠিক ছিল। ফ্রেঞ্চ ফ্রাইজটা খুবই চকম, খুব বাজে ছিল, মনে হচ্ছিল। গাজর সেদ্ধ, কড়াইশুঁটি সেদ্ধ, এগুলো ওই আর কি।
দেওয়ার কোনো মানেই হয় না। ফুড ব্লগার না হয়েও একটা অনেস্ট রিভিউ দিলাম। ফুড ব্লগাররা তো এখন পয়সা নিয়ে মানে ভালো রিভিউ দেয়, আর বন্দে ভারতে যারা ফুড ব্লগিং করে তারা বন্দে ভারত তার ফ্রিতে টিকিট পায়, তাই জন্য বলে খুব ভালো খুব ভালো। আমরা পয়সা দিয়ে টিকিট কেটেছি, হ্যাঁ ওরা নষ্ট করে। এটা আমার এইটা খাওয়া হয়ে গেছে, এটা আমার কি আর বাকি এখন বাজে 8:20 বাজে, তো এখন অভ্যাসও নেই এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা। দেখছি আমার ভাইকে একটু কাজ করে দে। গালে কিছু দিয়ে দে। হ্যাঁ কি হলো? যারা দেখছে তাকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। ভালো করে বলো হ্যাপি নিউ ইয়ার, ভালো করে বলো। আমি থামবো। কেমন ভাই কিন্তু পরে ছোট বড় একটু বড় হয়ে যায়। ঘড়ির কাঁটাটা যখন 12:40 বাজলো, একটা জঘন্য বন্দে ভারত এক্সপ্রেস পুলিশ স্টেশন আছে নামলো। এটা চেনা চেনা লাগছে না? ঘড়িতে 1:02, ঠিক 12:40 যখন বাজলো, একটা খুব জঘন্য একটা বন্দে ভারত এক্সপ্রেস এসে থামলো পুলিশ স্টেশনে। মানে এত বাজে এক্সপিরিয়েন্স হয় ভাবতেই পারিনি। তো আমরা কথাটা এরমভাবে বলবো, ঘড়িতে যখন 12:50 বাজলো, একটা অসাধারণ বন্দে ভারত এক্সপ্রেস পুরী স্টেশনে এসে নামলো, আর খুব দারুণ এক্সপিরিয়েন্স হলো। এখন আমরা 2:45 বাজে, আর আমরা পুরী এসেছি। আবার আমরা পুরী এসেছি। এখান থেকে আমরা হোটেলে যাব। দারুণ এক্সাইটেড লাগছে, দারুণ টায়ার্ডনেস ভালো লাগছে গাইস। কলকাতায় যেরকম ঠান্ডা, বুঝতেই পারছো কলকাতায় গরম। এখানে কলকাতায় দিনের বেলায় টুপি পরে থাকতে হচ্ছিল। সব থেকে বড় কথা, আমরা কলকাতায় ঠান্ডাটা এনজয় করেছি, এখানে সেই গরমটা নিতে পারছি না। আমি তো পারছি। জ্যাকেট ফ্যাকেট অনেক কিছু নিয়ে এসেছি, টুপি নিয়ে এসেছি, কোনো কাজে লাগবে না। তো রাস্তার কিছু ভিউ দেখাবো, সমুদ্র সৈকত দেখাবো, আর অনেক কিছু মজাদার এই ব্লগ থাকবে, সবাই দেখবে কিন্তু। অটোতে উঠে গেছি আমরা, এখন আমরা চলে যাবো হোটেলে। প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে পড়েছি আমরা। পুরী যে লাস্ট যে পুরী ট্রিপটা করেছিলাম, আমরা যখন পুরী হোটেল থেকে স্টেশনে আসছিলাম, আমরা এই সেমভাবে পেছনে 3 জন বসেছিলাম। তখন এই টিটু আমাদের কোলে ছিল, এখনও দাঁড়িয়ে পড়ছে। আর এই যে এবারে যে বন্দে ভারতে করে এলাম, দুর্দান্ত অভিজ্ঞতা হলো। কারণ আমরা ট্রেনে ওঠা মাত্রই ট্রেন ছেড়ে দিয়েছি, এখন আমরা লেটে পৌঁছেছি। তারও একটা গল্প আছে, গল্পটা আমি হোটেলে গিয়ে বলছি কেন লেট হয়েছে। প্রত্যেকবারই একটা গল্প থাকে, গল্প ছাড়া কী করে হবে। আর অন টাইমে অ্যারাইভ হয়েছে পুরীতে। আর আনএক্সপেক্টেডলি ব্রেকফাস্টের পর লাঞ্চ প্রোভাইড করেছে, তাই তো দিকু? লাঞ্চ দেবে তো? লাঞ্চ ফাঞ্চ খেয়ে নিয়েছি, আর চিন্তা নেই, হোটেলে যাবো, আর স্নান করবো। এই দেখেন পুরী সমুদ্র সৈকত। এই যে পুরী হোটেল, বাট এইবারে আমরা পুরী হোটেলে নেই। এবারে একটু অন্যরকম ট্রাই করবো, তাই জন্য পুরী হোটেলটা আমরা নিয়ে নিই। কারণ পুরী হোটেলের ভিউ তো আগের বারে দেখিয়ে দিয়েছি, এবার একটু অন্যরকম ভিউ দেবো। 4:15 বাজে, এখন আমরা রুমের ভেতর আছি। একটা ছোট্ট করে একটা হোটেল নেওয়া হয়েছে। বেসিক্যালি আজকে আমাদের রাতের ট্রেন ছিল। হ্যাঁ দেখো আজ ওদের রাতের ট্রেন ছিল, তো ট্রেনটা আমরা ক্যান্সেল করেছিলাম কিছু পার্সোনাল কারণের জন্য। তো যার ফলে আমরা সকালবেলা বন্দে ভারত এক্সপ্রেস ধরে পুরীতে এসেছি। এবার ঘটনাটা হচ্ছে, তো রাতের ট্রেন থাকাকালীন আমাদের যথারীতি কালকে থেকে আমাদের 4খানা রুম বুক আছে। এবার এর থেকে বড় রুমই আছে, এই যে পিকু
এর থেকে বড় বড় রুম আছে। তোদের অনেক রিকোয়েস্ট করার পর দুটো রুম আমাদের দেওয়া হয়েছে। তো দুটো রুমের মধ্যে আমরা এতজন হ্যালো গাইস, দাঁড়াও, তোমরা কেমন আছো গাইস? তোমরাই দেখবে পরে। হ্যালো। তো এতজন দুটো রুমের মধ্যে অ্যাকোমোডেট করা হয়েছে। আর আমরা এসছি অনেকক্ষণ আগে, মানে এতক্ষণ ধরে করা যেটা হলো, টিটুকে স্নান টান করানো হলো, পিকুকে খাওয়ানো হলো, এবার শ্রবণ ফ্রেশ হবে, আমি ফ্রেশ হব, তার মাঝে আমি আবার একটু বেরিয়েছিলাম। আর এই হোটেলটা হচ্ছে স্বর্গদ্বারের একদম কাছে, খুব ভালো জায়গা হোটেলটা করেছে। হোটেলের নাম আমি ঠিক দেখিনি, আমি দেখে বলে দেবো, খারাপ না, ছোট ছোটোর মধ্যে হোটেল, কাপেলরা আসতে চাইলে আসতে পারো। এবার আমাদের প্ল্যান কি এক্স্যাক্টলি আমি না জানি না, কী কী এখানে কী করবো, কালকে কি প্ল্যান, তার পরের দিন প্ল্যান জানি না। তবে লাস্ট টাইম পুরীতে এসে যা যা করতে পারিনি, তো সেইগুলো এবারে করার খুব প্ল্যান আছে। মন্দিরে যাব, মন্দিরের টাইমিংটা আমরা বুঝে শুনে যাব। আর চেষ্টা করব কিছু কিছু রেস্টুরেন্ট বা হোটেল যেটাকে বলা হয়, ইউটিউবে কিছু রিভিউ দেখেছি, তো সেইগুলো ট্রাই করার খুব ইচ্ছা আছে। যাই হবে আপডেট দেবো। ঘড়িতে এখন 9টা বাজে আর আমরা এখন হোটেল থেকে সি বিচের ধারে এসেছি। শোভনা গুড, হ্যাঁ। তো আমরা বেসিক্যালি এই যে গাঙ্গুরাম আছে, এই গাঙ্গুরামের পাশ দিয়ে এলাম। এখানে প্রচুর গাঙ্গুরাম আর কি। আর আমরা এখন বিচের ধারে যাব। এখানে বিচে এই যে মার্কেটগুলো বসেছে, এখানে নাগরদোলা পুরো মেলা টাইপের একটা চলছে। এখন বেসিক্যালি জোয়ার চলছে, যদি আমি খুব বললাম এটাকে, হ্যাঁ বেশ ওই দিকটা কুয়াশায় পুরো ভরে গেছে, ওই জায়গাটা পুরো কুয়াশায় ভরে গেছে। মানে একটা জলের একটা তোর আছে, মানে জলের একটা এনার্জি আছে ভালো মতো। আর যতটা ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, লাগছে ঠান্ডা হাওয়াটা, সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া। এই যে শ্রবণা, পিকু আর টিটু দুজনকেই ঢেকে দিয়ে এসেছি। শ্রবণার কিন্তু ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে তো, হালকা হালকা লাগছে। ফিঙ্গার ক্রস আমাদের কারোর যেন শরীর খারাপটা না হয়, এটাই চাইবো। ঘুড়িও উঠছে, ঘুড়িও উঠছে, ঘুড়িও উঠছে, মানে নাগরদোলা চলেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। আজকে কি কোনোভাবে পূর্ণিমা? পূর্ণিমা না, বেশ ভালোই লাগছে। মানে জলটা এতটা, মানে অনেকে জলের কাছাকাছি গিয়ে আছে, হ্যাঁ, বাট বেশি কাছাকাছি না যাওয়াই ভালো। এমন কিছু মানে ইয়ে নয়, কেরামতি করার দরকার নেই। এখানে মাছ ফাছ ভাজছে, না এখানে ভুট্টা সব রকম আছে। রাত 10:50 আমাদের রুমে ডিনার চলে এসেছে। রুটি আর তরকা, রুটি আসছে, এখন আবার চাটনি শুরু হয়েছে, চাটনিদার। তো দিনটা খুব ভালোভাবেই গেল। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার কালকে নতুন করে যা আছে সেগুলো আমরা করব। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর সাথে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা। কে কে বড় বাইরে ছোট বাইরে মানে জানে, যারা জানে প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে?